ব্রিটেনের স্বাস্থ্য সেবা খাত নজিরবিহীন চ্যালেঞ্জের সম্মুখীন এমন বাস্তবতা স্বীকার করে প্রধানমন্ত্রীর দফতর 10 ডাউনিং স্ট্রিট বলছে, সরকারের তরফ থেকে এনএইচএস এর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। চলতি শীত মৌসুমে এনএইচএস এর ওপর সৃষ্ট চাপকে সিনিয়র ডাক্তাররা স্বাস্থ্যকর্মী এবং রোগীদের জন্য অসহনীয় বলে বর্ণনা করেছেন। তারা আরও বলেছেন, এনএইচএস এখন খাদের কিনারে দাঁড়িয়ে আছে এবং কিছু অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগ সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিস্তারিত রয়েছে রিপোর্টে। শীত মৌসুমে এনএইচএস এমনিতেই বাড়তি চাপে থাকে, কিন্তু নতুন বছরের জানুয়ারি মাসে স্বাভাবিকের চেয়ে বেশি চাপ অনুভব করছে এনএইচএস। হাসপাতালগুলোর বেড খালি নেই বললেই চলে। ইংল্যান্ডের হাসপাতালগুলোর 94 থেকে 95% বেডেই ডিসেম্বর মাসে রোগী ছিল। মহামারীর আগে হাসপাতালগুলোতে প্রায় একই রকম পরিস্থিতি বিরাজ করছিল। ফ্লু এবং কোভিড রোগী উদ্বেগজনক হারে বেড়ে গিয়ে এনএইচএস এর ওপর চাপ আরও বাড়িয়েছে। এসবের সাথে যোগ হয়েছে অ্যাম্বুলেন্সের বিলম্ব। হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো ক্যাটাগরি 2 এর জরুরি কল পেয়ে অ্যাম্বুলেন্স আসছে প্রায় 1 ঘন্টা পর, অথচ 18 মিনিটের মধ্যে রোগীর কাছে পৌঁছার টার্গেট রেখেছে অ্যাম্বুলেন্স সার্ভিস। This is my room in A&E where I've been since 2 o'clock this morning. ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে আক্রান্ত অ্যানেট খিঁচুনি হওয়ার পর তাকে অ্যাম্বুলেন্সে আনা হয় হাসপাতালে। হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্সের ভেতরেই তাকে অপেক্ষা করতে হয় 13 ঘন্টা। বিবিসির প্রতিবেদক যখন অ্যানেটের সাথে কথা বলেন, তখন অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগের ভেতরেই আরও 12 ঘন্টা পার হয়ে গেছে। It was like a scene from a war movie. There was people sitting on the floor, people on trolleys everywhere. It was just horrendous. অন্য একটি হাসপাতালে নার্স হিসেবে কাজ করেন অ্যানেট নিজেও। সরকারের মন্ত্রীদের সশরীরে এসে অন্তত 6 ঘন্টা দাঁড়িয়ে হাসপাতালের পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাওয়ার আহ্বান জানান অ্যানেট। I am really wanting to highlight to this government how dangerous the situation is. And what I would like to do is invite a government minister to come in, even for 6 hours, and to observe what goes on here. সম্প্রতি দেখা যায় হাসপাতালের বাইরে সারি সারি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে অপেক্ষা করছে হাসপাতালে হস্তান্তরের জন্য। রোগী হস্তান্তরে বিলম্বের কারণে নতুন রোগী আনতে যেতেও পারছে না এসব অ্যাম্বুলেন্স কর্মী। I worked a shift yesterday and I was actually working on a response car. There were virtually no ambulances available, and therefore in a number of cases I had to ask the patients I was with if a family member could put them in a car and get them taken to hospital. It was either a choice of probably a 6 or 8 hour wait for an ambulance to come to them, and that's me having assessed them saying they needed an ambulance, or to do the best to get them into a car and get them off to hospital. হেলথ সেক্রেটারি বলেছেন, এনএইচএস ইংল্যান্ডের চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন করে অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। We're focusing the funding onto the operations backlogs, for example, getting more diagnostic hubs in place, getting the surgical hubs that we're rolling out, getting the backlog from the pandemic reduced. That's been the key priority. That's where we've surged additional funding. এনএইচএস এর সমস্যা সমাধানে বাড়তি অর্থ বরাদ্দ করার পাশাপাশি স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং পুরনোদের ধরে রাখতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের উপর জোর দিচ্ছেন অভিজ্ঞরা। সোশ্যাল কেয়ার সেক্টরে মজুরি বাড়ানোর উপর মনোযোগ দেওয়ারও আহ্বান জানাচ্ছেন তারা। The key thing for me is fixing the social care system where we have a broken model of providers who are paying their staff too low, don't have career structures, and they're being outcompeted by supermarkets and other employers who can take those staff, and as a consequence we can't get the patients out of hospital. And if we don't fix that for the longer term, we'll be back here having this conversation again in a year's time. নজিরবিহীন চাপ মোকাবেলা করছে এনএইচএস, কিন্তু কেবল ব্রিটেনই এই চাপ মোকাবেলা করছে না। কোভিড এবং ফ্লুর সংক্রমণ বেড়ে যাওয়ায় ইউরোপের আরও অনেক দেশ একই রকম চাপে আছে। আব্দুল হাই সঞ্জু, টিভি ওয়ান নিউজ ডেস্ক।